এবার বাগনানের খবরে যাই। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে আজকে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন বাগনানে খুন হন বিজেপি কর্মী। তৃণমূলের উপপ্রধান এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ এই খুনে তারা জড়িত। নিহত বিজেপি কর্মী প্রশান্ত দের বাড়িতে মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের ফাঁসির দাবি নিহতের পরিবারের। আমার স্বামী আমার ছোটোখাটো রাখি ব্যবসা নিয়েই সারাদিন কাটায়। সেই দিন হঠাৎ আমাকে 9টার পর কাজ নিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে গেল। 10:30 নাগাদ আমি ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বলছে যাচ্ছি। 12টার পর যখন আর ফোন করছি আর ফোনে পাচ্ছি না। তারপর আমার বোনপোকে তখন 1টা বাজে, তখন বললাম যে এখনও আসেনি, এরকম তো রাত তো করেনি। অন্যজন ফোন ধরার পর ও বলছে মেসো কোথায়, বলছে তোর মেসো মার্ডার হয়ে গেছে, এখান থেকে নিয়ে যা। বোনপোকে বলছে তুই এখানে আয়, তোকেও মেরে ফেলে দেবো। যারা আমার স্বামীকে হত্যা করেছে ওনারা যেন শাস্তি পায়, ওনাদের যেন ফাঁসি হয়, ওরা যেন না ছাড়া পায়। আমার ছেলে মাল ফাল দিতে যায়, নিয়ে আসে। আমার সঙ্গে সেদিনে রাত্রিরে আমি জানিই না আমার ছেলে ঘর থেকে চলে গেছে। কিন্তু আমি ছেলের সঙ্গে দেখাও করতে পারলাম না, কথাও বলতে পারলাম না। মুখ্যমন্ত্রীরই ভরসা, ওই ছেলে মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী। আর আমি বুক ধরেই বা কী করে থাকবো? আমার ছেলেটাকে এইভাবে কি করে মারলো, আমরা কি করে বাঁচবো এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? যারা করেছে তাদের যেন শাস্তি হয়, যেন না ওদের ছাড় পায়, আর যেন ওদের ফাঁসি হয়। আমি ভোরবেলা খবর পেলাম যে আমার ছেলে এরকম, তো নুনথিয়া থেকে কয়েকটা ছেলের সঙ্গেই গেছিলো, একা যায়নি, ওর দিকে ডেকে নিয়ে গেছিলো, ওই তো চলে গেছিলো। কিন্তু বাড়িতে যখন ফোন করছে উনি আর ফোনে বললো যাচ্ছি বললো, তারপর থেকে আর বলেনি। বলে কি তোমার ছেলেকে ফোন করে রেখে দিয়েছি, নিয়ে যাও, পুলিশ এগুলোকে দেখুক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিচার চাইছে, এই বিচার নাহলে আমি তার ছেলেকে ফিরে পাবো নি। ভালো, এখন বিচার চাই। বিচার চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আর এরপরেই শুভেন্দু অধিকারী বাগনান থানায় যান, সেখানে বিভিন্ন নির্দেশ দেন। তারপরে বেরিয়ে এসে তার হুঁশিয়ারি, পাতালে থাকলেও গ্রেফতার। বিজেপি কর্মী খুনে 51 জনের বিরুদ্ধে এফআইআর, জালে 10, বাকিদের ধরতে কড়া বার্তা। আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে, ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন, এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। প্রশান্তদের মেয়ে আছেন, সেই মেয়ে কি করবে? শুভেন্দু অধিকারী বললেন মূল আর্নিং মেম্বার তিনি নিহত, তাই তার মেয়েকে স্থানীয় বিডিও অফিসে কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়ার হলো। আর প্রশান্ত বাবা মাকে বার্ধক্য ভাতা। জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলার, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম, এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি, হাই চাকরি পরীক্ষা দিয়ে হয়, এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি তিনি এটা করে দেখবেন। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন তামান্না খুনে সবাইকে গ্রেফতার করা হবে। সবাইকে মোটামুটি গ্রেফতার করা হয়েছে। এই পর্বে 12 জন গ্রেফতার হয়েছে, এবং তামান্না খুনে 12 জন গ্রেফতার। এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। সবাই আজকে
তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন শুভেন্দু অধিকারী যে তামান্না খুনে সবাইকেই গ্রেফতার করা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি আইনজীবী বদল, বিশেষ সরকারি আইনজীবী নিযুক্ত করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে। আজ বিভাস চট্টোপাধ্যায় তিনি গেলেন তামান্নার বাড়িতে। ওদের আমি কঠোর শাস্তি চাইছি, আমি 24 জনের কঠোর শাস্তি চাই।